বেলে পাতারই ঢেউ আছে। এই রুমটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমরা 1 প্লেট পকোড়া নিয়েছিলাম, 8 পিস ছিল। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মামাইস ডায়েরির একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দুদিনের ছোট্ট ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার কথা মনে হলে প্রথমেই মনে আসে দীঘার কথা। যারা দীঘার ভিড়েতে না থেকে একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তারা কিন্তু মন্দারমণির কথাই ভাবেন। আমাদের প্রথমবার মন্দারমণি ঘোরার অভিজ্ঞতা কেমন ছিল সেই গল্পই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে। আমরা মন্দারমণি যাচ্ছি বাসে করে। আমরা ব্যারাকপুর স্টেশন থেকে রওনা দিয়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের বাস ছিল সকাল 7টায়। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব 171 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে মোটামুটি 4 ঘন্টা মতো। আমরা গিয়েছিলাম মণিকাঞ্চনের বাসে। এই বাসের টিকিট আমাদের অনলাইনে আগে থেকেই বুক করা ছিল। এই বাসগুলো হলো সব এসি বাস। এই বাসের ভেতরে একদিকে রয়েছে 2টো করে সিট এবং আরেকদিকে রয়েছে 3টে করে সিট। সিটগুলো ভীষণ কমফোর্টেবল। লাগেজ রাখার জন্য বেশ অনেকটা স্পেস রয়েছে, বেশ সুন্দর ব্যবস্থা। পা রাখার জন্য সামনের দিকেও বেশ স্পেস রয়েছে। পাটা স্ট্রেচ করে রেখে ইজিভাবে বসা যায়। দীঘাগামী যে কোনো বাস বা ট্রেনে করে আপনারা মন্দারমণি পৌঁছতে পারেন। এই রকম অনেক এসি বাস হাওড়া স্টেশন অথবা এসপ্ল্যানেড থেকে ছাড়ে, কিন্তু সেক্ষেত্রে ভাড়াটা একটু ডিফারেন্ট হতে পারে। দীঘা যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন ছাড়ছে, কিন্তু সেই ক্ষেত্রে মন্দারমণি পৌঁছতে হলে আপনাদের প্রথমে কাঁথি স্টেশনে নামতে হবে। কাঁথি হয়ে আপনাকে মন্দারমণি পৌঁছতে হবে। কাঁথি থেকে মন্দারমণির দূরত্ব মোটামুটি 17 কিলোমিটার মতো। ট্রেনের ডিটেলস ইনফরমেশন আমি অন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের বাস ছেড়েছিল সকাল 7টায়। তখন ঘড়িতে প্রায় 9:15। আমরা হল্ট করলাম কোলাঘাট স্টপেজে। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, চাইলে কেউ এখান থেকে খাওয়া দাওয়া একটু সেরে নিতে পারেন। এখানে গাড়ি বেশিক্ষণ কিন্তু দাঁড়ায় না, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। এরপরে আর কোনো হল্টিং স্টপেজ নেই। এরপরে গাড়ি সোজা গিয়ে দাঁড়াবে একদম চাউলখোলা, যেখানে আমাদের সবাইকেই নামতে হবে। এই বাসটা কল্যাণী থেকে ছেড়ে সোজা পৌঁছচ্ছে দীঘা। কল্যাণী থেকে ছেড়ে কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর স্টেশন, সোদপুর, ডানলপ, কাঁথি, চাউলখোলা, রামনগর হয়ে পৌঁছচ্ছে দীঘা। আমরা কিন্তু নামবো চাউলখোলায়, যেহেতু আমাদের গন্তব্য মন্দারমণি। আমরা চাউলখোলা থেকে নেমে আমরা গাড়ি রিজার্ভ করে যাচ্ছি মন্দারমণিতে। আমাদের আগে থেকে ওখানে রিসোর্ট ঠিক করা রয়েছে, পেঙ্গুইন রিসোর্ট। চাউলখোলা থেকে আপনারা গেলে টোটো বা অটো সব কিছুই পেয়ে যাবেন। ওই 150 থেকে 200 টাকার মতো ভাড়া নেয়, আর আমরা গাড়ি রিজার্ভ করে যাচ্ছি, এটা হচ্ছে 250 টাকা ভাড়া। আমরা হোটেলের সামনে পৌঁছে গেলাম। এই হলো আমাদের হোটেল, পেঙ্গুইন বিচ রিসোর্ট। মন্দারমণিতে আমরা স্টে করব 2 দিন। রিসোর্টে ঢুকেই ডান দিকে রয়েছে রিসেপশন, ঠিক তার বাঁ দিকে রয়েছে রেস্টুরেন্ট। এই হলো রিসেপশন এরিয়া। সঙ্গে যে কোনো একটা আইডি প্রুফ অবশ্যই রাখবেন, কারণ চেক ইনের সময় এটা দরকার হবে। এখানে চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট টাইম সকাল 10:30। এছাড়া এসি ব্রেকআপ টাইমও রয়েছে। সেই সমস্ত টাইম আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম।
রেন্টে নেন সেক্ষেত্রে পার পার্সন পার শিফটিং 100 টাকা করে চার্জ আছে। আমাদের কাছে আছে, আপনাদের একবার চেক করে নেবেন। দেখুন সিনথেটিক। রিসেপশনের ঠিক পাশেই রয়েছে এই মেন বিল্ডিং। এই মেন বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলিয়ে প্রচুর রুম রয়েছে। প্রথম দিন আমরা এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে ছিলাম। তাহলে আসুন আগে রুমে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, এটা হলো রুম নাম্বার 304। এই রুমটাই আমরা থাকি, এই রুমটা আমরা নিয়েছি। এই রুমের যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এখানে টোটাল দুটো রুম নেওয়া হয়েছে, আমরা 5 জন টোটাল এসেছি। এই রুমটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে 304। রুমের ভেতর ঢুকেই রয়েছে একটা কিং সাইজ বেড। বিছানাটা বেশ সুন্দর করে সাজানো, একটা টাওয়েল দেওয়া রয়েছে। বেডের দু সাইডে দুটো টেবিল রয়েছে, টেবিলের সঙ্গে ওখানে দেওয়া রয়েছে চার্জার পয়েন্ট। এখানে অনেক টয়লেট অ্যাক্সেসরিজ দেওয়া রয়েছে। টয়লেট অ্যাক্সেসরিজের মধ্যে বিভিন্ন রকম কিটস রয়েছে, যেমন ব্রাশ, চিরুনি, শেভিং জেল রয়েছে, হ্যান্ড সোপ রয়েছে, ময়েশ্চারাইজার রয়েছে। এখানে একটি বড় আয়না রয়েছে। এর পাশেই রয়েছে একটি ওয়ার্ড্রপ, আপনারা এটা প্রয়োজন মতো ইউজ করতে পারেন। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে একটা বসার সোফা রয়েছে, সাইডে একটি টেবিল রয়েছে, আর বেডের এই দিকেও একটা টেবিল রয়েছে। টেবিলের ওপরে রয়েছে চার্জার পয়েন্ট। আর এই রুমে রয়েছে একটা বড় জানলা, কিন্তু এই জানলা দিয়ে সেরকম কিছু দেখতে পাওয়া যাবে না, কিন্তু এই সাইডটায় যদি বসেন তাহলে কিন্তু পুরো সমুদ্র কিন্তু আপনাদের সামনেই, একদম আরো সামনে দেখাচ্ছি। এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি। চলুন ব্যালকনি থেকে আপনাদের বাইরের ভিউটা একবার দেখাই। ব্যালকনিতে দুটো বসার চেয়ারও রয়েছে, আর এই হচ্ছে সব থেকে প্রিয় জিনিস, সমুদ্র। আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এই রিসর্টের মধ্যেই গাড়ি পার্কিং এ খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এটা হলো রুম নাম্বার 303। এই রুমেও একটা কিং সাইজ বেড রয়েছে। বেডে টাওয়েল দেওয়া রয়েছে, বেশ সুন্দর করে সাজানো। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেড সাইড একটা টেবিল রয়েছে, টেবিলের ওপর রয়েছে চার্জার পয়েন্ট। বেডের ওই সাইডেও রয়েছে একটা বেড সাইড টেবিল, তার উপরে একটা চার্জার পয়েন্ট দেওয়া আছে। রিসর্ট থেকে এই রুমেও সেম জিনিস প্রোভাইড করা আছে, টয়লেট কিটস। এখানে একটা ওয়াল ক্যাবিনেট, তার উপর সমস্ত কিছু দেওয়া রয়েছে, টয়লেট অ্যাক্সেসরিজ। একটা টিভি রয়েছে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এর ঠিক পাশেই রয়েছে একটা বড় আয়না। রুমে রয়েছে একটা বসার সোফা। এই সোফার সামনেই রয়েছে একটা সেন্টার টেবিল। এই সোফায় বসেই কিন্তু জানলার পর্দা সরিয়ে বাইরে সমুদ্রের একটা অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন। এই রুমের সাথেও রয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি। আসুন এই রুমের অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস, সমস্ত ফেসিলিটিস রয়েছে। 304 নম্বর রুমের ওয়াশরুমটাও কিন্তু সেম, ওটা আর আপনাদের দেখালাম না। সকালে ব্রেকফাস্টে সেরকম কিছু আমাদের খাওয়া হয়নি, তাই আমাদের বেশ খিদেও পেয়ে গেছিল। তাই আমরা 2 প্লেট পকোড়া অর্ডার করেছিলাম। প্লেট পকোড়া নিয়েছিলাম, 8 পিস ছিল।
পার প্লেটে 8 পিস করে দেয়, 200 টাকা করে চার্জ। পকোড়াগুলোর টেস্ট যথেষ্ট ভালো, কোটিংটা উপরে পাতলা, ভেতরে চিকেনটা যথেষ্ট পরিমাণে রয়েছে। এই রিসর্টে কতগুলো কটেজও রয়েছে। কটেজের ঠিক পাশেই রয়েছে সুইমিং পুল। বাহ, যেতে এই অব্দি জল। এই রিসোর্টের ক্যাম্পাস বেশ বড়, ভীষণ খোলামেলা। জোয়ারের সময় রিসোর্টের বাউন্ডারি ওয়াল পর্যন্ত সমুদ্রের জল চলে আসে। ভীষণ এলোপাতারি ঢেউ থাকার দরুন আমরা আর সমুদ্রে নামলাম না, এখানে বসেই সমুদ্রের এই ভিউটা সুন্দরভাবে উপভোগ করি। কিছুক্ষণ সমুদ্র দেখে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল। দেখুন ডালটা কি সুন্দর করে ছোট্ট একটা বালতিতে ওরা সার্ভ করেছেন। আর নিয়েছিলাম কাতলা মাছের কালিয়া এবং চিংড়ির কালিয়া। প্রতিটা রান্নার টেস্ট ছিল অসাধারণ। আবারও সমুদ্র দেখার লোভ সামলাতে না পেরে লাঞ্চ সেরে নিয়ে চলে এলাম রুমের ব্যালকনিতে। সমুদ্রের পাড়ে বসে বা রুমের ব্যালকনিতে বসে সমুদ্রের ঢেউ গোনার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে। সমুদ্রে বেড়াতে গেলে আমাদের মতো কারা কারা এমনটা করেন জানাবেন তো। বিকেল হতেই চলে এলাম হোটেল থেকে কিছুটা দূরে চা খেতে এবং আশপাশটা একটু ঘুরে দেখব বলে। এখানে এসে দেখলাম একটা ছোট্ট বিচ মার্কেট রয়েছে। মার্কেটটাতে প্রচুর দোকান রয়েছে, চলুন একটু ঘুরে দেখি। আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব সবাইকে গিফট দেবার মতো এখানে প্রচুর আইটেম রয়েছে। চলুন তাহলে আপনাদের এই মার্কেটটা একবার ঘুরে দেখাই। মার্কেট ঘুরে কিছুক্ষণ পর ফিরে এলাম রিসর্টে। সন্ধেবেলায় রিসর্টের এত সুন্দর লাইটিং জাস্ট একটা আলাদা লেভেল। দেখুন কি সুন্দর লাগছে।
কেউ চাইলে সন্ধেবেলায়ও সুইমিং পুলে নামতে পারেন। সন্ধেবেলার বেশিরভাগ টাইমটাই কেটে গেল রিসর্টের এই জায়গাটায় বসে সমুদ্র দেখতে দেখতে। রাতের অন্ধকারে সমুদ্রের ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ছে, দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে। গল্প আড্ডায় কেটে গেল বেশ খানিকটা সময়। এবার ডিনার করার টাইম। আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। এনাদের এখানে খাবারের টেস্ট কিন্তু অপূর্ব। পরের দিন বেশ ভোর ভোর উঠলাম সানরাইজ দেখব বলে, কিন্তু ওয়েদার এতটাই ক্লাউডি থাকার জন্য সেটা আর দেখা হলো না। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে মামাই চলে এলো সমুদ্রের ধারে। ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের রিসর্ট। রিসর্ট থেকে সমুদ্র এখন অনেকটাই দূরে, কারণ এখন ভাটা চলছে। গতকাল আপনাদের যখন দেখাচ্ছিলাম তখন ছিল জোয়ার। এই জোয়ারে সমুদ্রের জল আমাদের রিসর্টের বাউন্ডারি ওয়াল টাচ করছিল। সকালে ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম পুরি সবজি, আলুর পরোটা সাথে দই, আর ছিল গরম গরম ম্যাগি। আমরা ম্যাগি খেয়েছিলাম। ম্যাগির টেস্ট জাস্ট অসাধারণ, দারুণ খেতে ছিল। এবার লাগেজ নিয়ে শিফট হবার পালা বিল্ডিং থেকে কটেজে। সেকেন্ডে আমরা ছিলাম কটেজে। তাহলে আসুন কটেজে রুমটা আপনাদের একটু দেখাই। রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড়। কিং সাইজ একটা বেড রয়েছে, খুব ভালোভাবে তিনজন অ্যাডজাস্ট করে থাকা যাবে। বেড সাইড একটা টেবিল রয়েছে, বেডে একটা টাওয়েল দেওয়া রয়েছে। রুমে একটা টিভি রয়েছে, এখানে একটা ওয়াল ক্যাবিনেট রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। রুমটা এসি রুম। এই রুমটা ভীষণ এলিগ্যান্ট এবং কজি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, চেয়ার, বেশ সুন্দর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানকার রুম ট্যারিফ নির্দিষ্টভাবে বলা সম্ভব হয় না, কারণ সিজন এবং অফ সিজনে এই রেট কিন্তু ভ্যারি করে। উইকডেজের থেকে উইকেন্ডে ট্যারিফ একটু বেশিই থাকে। তাও আপনাদের কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপ্রক্স একটা রেট মেনশন করে দিলাম। রুমে একটা মিনি ফ্রিজ রয়েছে। এখানে চায়ের কেটলি, কাপ, কিছু কমপ্লিমেন্টস জিনিসপত্র সব দেওয়া রয়েছে। এখানে একটা ইউএসবি রয়েছে, এটা হলো অ্যাটাচ ওয়াশরুম। সমস্ত ফ্যাসিলিটিস এখানে রয়েছে। এই ওয়াশরুমটা কিন্তু বেশ স্পেসিয়াস। এখানে একটা বাথটব রয়েছে, আর এখানে টয়লেট কিটসও দেওয়া রয়েছে। দ্বিতীয় দিনে কটেজের রুম আপনারা তো দেখলেন। প্রথম দিন তো সুইমিং পুল এবং সমুদ্র কোনোটাতেই নামা হয়নি, তাই আজকের দিনটা কোনোভাবেই মিস করা যাবে না। এই হলো সুইমিং পুল। সুইমিং পুল ইউজ করার কিছু নিয়ম আছে, যেমন কটনের ড্রেস এখানে অ্যালাউ করে না। সিনথেটিক ড্রেস যদি হয় তাহলে এখানে অ্যালাউ করে। যদি সাপোজ আপনারা ড্রেস না নিয়ে আসেন তাহলে এনাদের থেকে আপনারা কস্টিউম ভাড়া নিতে পারেন। সিঙ্গেল ড্রেস যদি হয় তাহলে 100 টাকা করে, এবং গেঞ্জি প্যান্ট হলে 100-200 টাকা করে পড়বে। সন্ধেবেলা যদি আবার পুলে নামতে চান তাহলে আবার আলাদা করে ড্রেস ভাড়া নিতে হবে। পুলের পাশেই রেন ড্যান্সের একটা সুন্দর স্পেস আছে। এটা কিন্তু সবসময় চালু থাকে না, ওনাদের রিকোয়েস্ট করলে ওনারা 1 ঘন্টার জন্য এটাকে চালু করে দেন। আমরা কিন্তু ওনাদের থেকে কস্টিউম ভাড়া করে পুলে নেমেছিলাম। পুলের টাইমটা আপনাদের একটু বলে দিই। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। Got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nose.
lay dead? Will you regret everything that you did, that you said? পুলে এবং সমুদ্রে প্রচুর ক্যালোরি খরচা করে তখন আমরা বেশ ক্ষুধার্ত। আগের দিন আপনাদের তো মেনু কার্ড দেখানো হয়নি। মেনু কার্ড দেখে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারেন। চাইলে ওনারা রুমেও খাবার সার্ভ করে দেন। আমরাও লাঞ্চ অর্ডার করে দিলাম। এখানে কিন্তু সমস্ত খাবারই চার্জেবল। এই রিসর্টের বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম। দ্বিতীয় দিনও আমরা জমিয়ে মজা করলাম, ভীষণ আনন্দ করলাম, দারুণ একটা টাইম স্পেন্ড করলাম। ফেরার দিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সমুদ্র দেখলাম, ফ্যান্টাস্টিক লাগছিল। এ যেন একটা আলাদা এক্সপিরিয়েন্স। অগত্যা সমুদ্রকে বিদায় জানিয়ে বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। বন্ধুরা, মন্দারমণির গল্প আজ এই পর্যন্ত। ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।